বাংলাদেশ এয়ারফোর্সের F7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে জিওপলিটিক্যাল এবং কৌশলগত কারণে সবচেয়ে আদর্শ অপশন চীনের জে-10 সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধবিমান। কারণ বাংলাদেশের মাল্টিরোল কম্ব্যাট বাংলাদেশ এয়ারফোর্সের F7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে জিওপলিটিক্যাল এবং কৌশলগত কারণে সবচেয়ে আদর্শ অপশন চীনের জে-10 সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধবিমান। কারণ বাংলাদেশের মাল্টিরোল अस्सलाम वालेकुम वीवर, बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है बांग्लादेश की एयरफोर्स की F7 फाइटर जेट के रिलेटेड। बांग्लादेश का F7 BGI को रिप्लेस करना चाहिए J-10D फाइटर जेट, चाइना का जो पावरफुल किस्म का फाइटर जेट है। क्या वीवर बांग्लादेश ऐसा करने में कामयाब होगा 2025 में? बहुत ही ज्यादा वीवर इंपॉर्टेंट वीडियो है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ এয়ারফোর্সের F7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে জিওপলিটিক্যাল এবং কৌশলগত কারণে সবচেয়ে আদর্শ অপশন চীনের জে-10 সিঙ্গেল ইঞ্জিন যুদ্ধবিমান। কারণ বাংলাদেশের মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটগুলো পশ্চিমা দেশগুলো থেকে ক্রয় করবে। ফলে সিঙ্গেল ইঞ্জিন বিমান পশ্চিমা দেশগুলো থেকে আসলে ভবিষ্যতে এয়ারফোর্স বড় ধরনের অনিশ্চয়তার মুখোমুখি হবে। কারণ পশ্চিমা দেশগুলো নানামুখী শর্ত জুড়ে দেয়, তাই সমরাস্ত্র ক্রয়ের ক্ষেত্রে মাল্টিপল সোর্স থাকা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু জে-10 ফাইটার কতটা শক্তিশালী এই সম্পর্কে আমরা পূর্বে জেনেছি, কিন্তু যুদ্ধক্ষেত্রে কতটা পরীক্ষিত জে-10 ফাইটার? বর্তমান বিশ্বের বেশিরভাগ আধুনিক যুদ্ধবিমানই সরাসরি ডগ ফাইটে পরীক্ষিত না। এছাড়া যে সকল যুদ্ধবিমান পরীক্ষিত তার প্রায় সবগুলোই তার সমকক্ষ কিংবা তার থেকে শক্তিশালী কোনো যুদ্ধবিমানকে ধ্বংস করতে পারেনি। তাই আক্ষরিক অর্থে ব্যাটেল প্রুফ বলতে যা বোঝায় এমন কোনো যুদ্ধবিমান নেই বললেই চলে। জে-10 ফাইটারও তার ব্যতিক্রম নয়, কারণ চীন এখনও পর্যন্ত কোনো দেশের সঙ্গে যুদ্ধ করেনি। তাই জে-10 সরাসরি যুদ্ধক্ষেত্রে পরীক্ষিত নয়। তবে চ্যালেঞ্জিং যুদ্ধ ফর্মুলায় অনেক শক্তিশালী যুদ্ধবিমানকে পরাজিত করার রেকর্ড রয়েছে জে-10 ফাইটারের। সবগুলো সাফল্য একটি পর্বে বলা সম্ভব নয়। আজ আমরা 3টি সাফল্যের কথা তুলে ধরব। জে-10 ফাইটারের প্রথম সাফল্য 2015 সালে থাইল্যান্ডের সঙ্গে একটি ওয়ার গেমে, যেখানে থাইল্যান্ডের গ্রিপেন যুদ্ধবিমান এবং চীনের জে-11 এবং জে-10 অংশগ্রহণ করে। সেখানে থাইল্যান্ডের গ্রিপেন জে-11কে লং রেঞ্জের ক্ষেত্রে 90% ক্ষেত্রে হারিয়ে দেয়। বিপরীতে জে-10 সঙ্গে গ্রিপেন চ্যালেঞ্জিং ডগ ফাইটে ক্লোজ রেঞ্জ এবং লং রেঞ্জে উভয় দিকে গ্রিপেনকে বেশিরভাগ ক্ষেত্রে পরাজিত করতে সক্ষম হয় জে-10 যুদ্ধবিমান। তৎকালীন সময়ে জে-10 বি ভার্সন অংশগ্রহণ করেছিল, কিন্তু বর্তমানে জে-10 সি ভার্সন রয়েছে, যা আরও আধুনিক। এই পারফরমেন্সে সন্তুষ্ট হয়ে থাইল্যান্ড ব্যাপক আগ্রহ প্রকাশ করে তাদের F-16 ফাইটারকে রিপ্লেস করতে জে-10 যুদ্ধবিমান ক্রয়ের জন্য। এখনও থাইল্যান্ডের আগ্রহ রয়েছে। জে-10 ফাইটারের দ্বিতীয় সাফল্য রাশিয়ার Su-35 এর বিপরীতে 2020 সালে রাশিয়ার থেকে চীন 24টি Su-35 ক্রয় করেছে এবং চীন একটি চ্যালেঞ্জিং ডগ ফাইটের আয়োজন করে, যেখানে জে-10 যুদ্ধবিমান বেশিরভাগ ক্ষেত্রে ক্লোজ রেঞ্জে এবং লং রেঞ্জে Su-35কে হারিয়ে দিয়ে সবাইকে অবাক করে দেয়। এবং এরপরেই চীন Su-35 অতিরিক্ত ক্রয় করা থেকে পিছিয়ে আসে। রাশিয়া থেকে আরও 1 থেকে 2 স্কোয়াড্রন Su-35 ক্রয়ের কথা ছিল চীনের। জে-10 ফাইটারের তৃতীয় সাফল্য চীনের এই পঞ্চম জেনারেশন ফাইটার জে-20-র বিরুদ্ধে ক্লোজ রেঞ্জে পরাজিত করেছিল জে-10 ফাইটার, যা একটি বড় সাফল্য হলেও সামরিক দৃষ্টিভঙ্গি থেকে স্বাভাবিক। তবে লং রেঞ্জের ক্ষেত্রে জে-20-র সঙ্গে বেশিরভাগ ক্ষেত্রেই জে-10সি পরাজিত হয়। এই 3টি সাফল্য ছাড়াও একাধিক সাফল্য রয়েছে। এছাড়াও চীনা বিমান বাহিনীর মেরুদণ্ড বলা হয় জে-10 যুদ্ধবিমানগুলোকে। 400+ এই ধরনের যুদ্ধবিমান চীনা বিমান বাহিনীতে সার্ভিস দিচ্ছে এবং ঝুঁকিপূর্ণ ভারত সীমান্ত, তাইওয়ান সীমান্ত, জাপান সীমান্ত সহ দক্ষিণ চীন সাগরে প্রায় মহড়া দিয়ে থাকে এবং মোতায়েন করা থাকে জে-10 যুদ্ধবিমান। এতে এটাই প্রমাণ করে যে চীন কতটা আত্মবিশ্বাসী তাদের জে-10 ফাইটার নিয়ে। জে-10 সি ভার্সন থেকে আপগ্রেডেড জে-10D ভার্সন নিয়ে বহু বছর যাবৎ কাজ করছে চীন। সব কিছু ঠিক থাকলে 2025 সালের মধ্যে সার্ভিসে যোগদান করবে জে-10D, যা আরও আধুনিক ইঞ্জিন, রাডার এবং আধুনিক কার্বন কম্পোজিট ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে। সবচেয়ে বড় বিষয়, এর রাডার ক্রস সেকশন 0.5 স্কোয়ার মিটার থেকে কমিয়ে আনা হবে। তাই বাংলাদেশ এয়ারফোর্সের F7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে জে-10সি প্রাথমিকভাবে 1 স্কোয়াড্রন এবং পরবর্তীতে আরও 1 স্কোয়াড্রন জে-10D ক্রয় করা যেতে পারে F7 ফাইটার রিপ্লেসমেন্ট হিসেবে। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। वाह वंडरफुल वीवर, बहुत ही ज्यादा शानदार पावरफुल किस्म का ये फाइटर जेट है J-10C J-10D। बहुत ही जबरदस्त किस्म के ये चाइना के फाइटर जेट हैं और बहुत ही ज्यादा पावरफुल किस्म का इनको फाइटर जेट माना जाता है। दौरे जदीद के मॉडर्न किस्म के फाइटर जेट में इनका शुमार होता है। और ऐसे में आप बांग्लादेश को डेफिनेटली इस फाइटर जेट को बाय कर लेना चाहिए, F7 से रिप्लेस कर लेना चाहिए।
बांग्लादेश को भी अपग्रेड करना चाहिए, अपने फाइटर जेट की टेक्नोलॉजी को लेटेस्ट मॉडल ऐड करने चाहिए। अगर आप लोगों को मजीद इन्फॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।